এমনিতেই রান্নাঘরেই আমার দিন কাটে, তারপরে আবার যদি বাড়িতে কেউ আসে তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা এই যে রবিবার সকাল থেকে শুরু করলাম। তো কে আসছে কি দেখি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো আজকে রবিবার যেহেতু, তারপরে এই যে একটু সকালবেলাটা অন্য রকমের হয় আর কি। রবিবার হলে বুঝতেই পারছো, বাঙালি হলে যেটা হয় আমাদের। আর তারপরে ছেলেমেয়ের আবার স্কুলটা ছুটি এই দিনটা, তাহলে তো একটু অন্যরকম করতেই হবে। প্রতিদিন ওই একঘেয়েমি রুটি সবজি পরোটা ওদেরও ভালো লাগে না। তার জন্য সকালবেলাটা রবিবারের দিন ছুটি থাকে, একটু অন্যরকম করার চেষ্টা করি। তো এখানে চাউমিন বানাচ্ছি। আর আসছে হচ্ছে আমার শাশুড়ি মা, আর হচ্ছে আমার ভাসুরির ছেলে। তো ও রেখে চলে যাবে আর কি, একদিন থাকবে। তো এই যে সকালবেলায় আর কি, তার জন্য একটু বেশি করেই বানাচ্ছি। আর আমি তো খাবো না, আমি ওই ভাত ভাজি করলাম, ওই যে ফার্স্টেই দেখতে পেলে কালকের ভাত রয়ে গেছিলো, তো ওটাই খাবো। তো এই যে দিয়ে দিলাম ভিনিগার, তারপরে হচ্ছে একটু সস, টমেটো যেটা সেটা নেই আজকে, প্যারি প্যারিওয়ালা যেটা, ওটা একটু অন্য রকমের ঝাল টক মিষ্টি, তো সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগে ওই সসটা খেতে আর কি। আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছিলো, ওদেরকে খেতে দিয়েও দিয়েছি। তারপরে দেখো এখানে দুপুরবেলা রান্না করার জন্য মাছ ভিজিয়ে রেখে দিচ্ছি আর কি। এই যে পমফ্লেট মাছগুলোকে আজকে আর কি একটু ক্রিস্পি টাইপের করে রান্না করবো না, মানে ফ্রাই করব আর কি। আর ওই মাছের ঝোল করব। আর দেখো এই দুটো আইটেমই করব আর কি দুপুরবেলা। বিছনা তোলা, তারপরে থালা বাসন ধোয়া, ঝাড়ু, ঘর মোছা সমস্তটা হয়ে গেছে। এবার রান্না করব। তো মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে ধুয়ে এই দেখো যেহেতু ফ্রাই করব, তো এভাবে আর কি এই যে চাকু দিয়ে আর কি কাঁচা কাঁচা করে কেটে নিচ্ছি, তাহলে মশলাটা ভিতরে আর কি ঢুকবে আর কি ভালো করে। আর এভাবে একটু কেটে নিলে খেতেও বেশ ভালো লাগবে আর কি। আর মশলাটা ভিতরে না গেলে তো ভালোই লাগবে না খেতে, যদি এমনি এরকম মাখিয়ে আমি রান্না করি। আর এভাবে আর কি সবগুলো এই যে নুন লাগিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আবার ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে দেখো এই যে মশলা, আদা রসুনের পেস্ট করে নিয়েছি এইখানে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কি কি দিচ্ছি সবটাই এই যে দেখতে পাচ্ছ, হলুদ, তারপরে সরিষার তেল। আর জানো তো লেবু নেই আজকে, তার জন্য একটা বুদ্ধি করেছি, লেবুর মানে অবর্তমানে এইখানে আমি অন্য একটা জিনিস দেবো আর কি, সেটা হচ্ছে ভিনিগার। ভিনিগার তো এমনিতেই একটু টক টক হয়, আর তারপরে ভালো সিদ্ধ হওয়ার জন্য আমরা ভিনিগার মানে দেই আর কি অন্য অন্য জিনিসে। আর ওই টক আনার জন্য আর কি ওটা দেয়া হয়, আমি যতটুকু জানি আর কি। তো এই যে সরিষার তেল দিয়ে দিলাম, সব কিছু দিয়ে এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর নুনটা আমি আগে মাছে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য পরিমাপ মতো নুনটাই দিলাম। আর এই যে ভিনিগার দিয়ে দিলাম। এবার মাছগুলোতে আমি ভালো করে এই যে মশলাটা মাখিয়ে নেব। আর ওদিকে ওই যে মাছের ঝোল করব, তার জন্য আর কি শুধু পেটির কাছের মাছই নিয়েছি আর কি। ওই জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে, এমনি কোনো সবজি দেব না আর কি। আলুটা কেউই খেতে চায় না, তো তার জন্য আলুটাকে বাদ দিয়েই আর কি ওভাবেই করছি। আর এই যে মশলাগুলো ভালো করে, মশলাগুলো বলছি কি যে বলছি, মশলা ভালো করে মাছে এই দেখো ভিতর দিয়ে ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে মাখিয়ে রেখে দেবো অনেকক্ষণ। দেখো মাছটা মাখিয়ে রেখে দিয়েছি ওই যে ওই সাইডে।
আর তারপরে চাল ধুয়ে নিচ্ছি আর কি। মনে হলো যে ভাতটাকে বসিয়ে দিই, মাছের ঝোল আর ওই মাছটাকে ফ্রাই করতে কত টাইমে বা লাগবে। তো ভাতটা আগেই আজকে রান্না করে নিই। অন্য দিন তো আমি ভাতটা পরেই রান্না করি, কিন্তু আজকে আমি ভাতটা আর কি আগে রান্না করে নিচ্ছি। আজকে সহজ সহজ রান্না হচ্ছে তার জন্য। আর রাত্রেবেলা রান্না করব, যেহেতু ভাসুরের ছেলে অনেক দিন পরে আসছে, কি জানি আর কবে আসবে আর কি। কাছে কাছে তো না, ওরা দিল্লিতে থাকে আর কি। তো তার জন্য রাত্রেবেলা ভাবছি চিকেন নিয়ে আসলে বিরিয়ানি করব আর কি। তো 3-4 দিন আগেই আমরা খেয়েছি আর কি, তারপরেও আবার আজকে রান্না করব। আর এদিকে মাছের জন্য ওই যে আমি গোটা জিরে, তারপরে কাঁচা লঙ্কা আর কি, দেখো লাল লাল হয়ে গেছে, তো সেগুলো আর কি বেটে নিচ্ছি। এদিকে ভাত হচ্ছে। আর হচ্ছে আমি আজকে ভয়েস ওভার করছিলাম, তোমরা অনেক শব্দ শুনতে পাবে। বুঝতেই পারছো আমাদের একটা ঘর মানে নিচেই না, একদম রাস্তার সাথেই তো বাড়িটা। তো অনেক গাড়ির আওয়াজ আসে আর কি। আর বুঝতে পারছিলাম না কখন ভয়েস ওভারটা করবো আর কি। তো যখন আমি মানে রাত 12টা 1টা 2টোর সময়ও কিন্তু গাড়ি যাওয়া আসা করে আর কি। তো তার জন্য অনেক আওয়াজ শুনতে পারছো। আর উপরে বুঝতে পারছো একটা ঘরে সবাই থাকলে কোথায় আর কি কি করব। তারপরে দেখো মশলাটা বেটে নিয়েছি। আর এই যে কড়াইটা গরম হয়ে গেলে সরিষার তেল, গোটা জিরে, তেজপাতা আর এই যে মশলাটা বেটে নিয়েছি। কি মনে হচ্ছে যে আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি, তাই না? মশলাটা দেওয়ার পরে একটু জল দিয়ে দিয়েছিলাম, না হলে পোড়া লেগে যাচ্ছিল। তো দিয়ে ভালো করে মশলাটাকে একটুক্ষণ কষিয়ে নিয়ে এই যে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো দেওয়ার পরে একটু মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি ঝোলটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ আমি একদম মাখামাখা করব না, আমি একটু ঝোল ঝোল করে করব। তাহলে ঝোল ঝোল করে করলে মনে হবে যে তেল মশলাটা কম। আর যদি মাখামাখা করে করি তাহলে মনে হবে তেল মশলাটা বেশি দেওয়া হয়ে গেছে। তোমরা কি বলো? আর এই যে দেখো, সময়ের কাজ সময়ে না করলে না পড়েই থাকে আর কি। তো একবারে শিল নোড়া ধুয়ে আর কি জাগার জিনিস জাগায় রেখে দিলাম। এই যে দেখো ভাতটা হয়ে গেছে। আর আজকে না অল্প করেই ভাত করেছি আর কি। তো তার জন্য মনে হচ্ছে একদম আমরা যেরকম খাই তো সেরকমেরই রান্না করেছি। আসলেই না, তার থেকে আজকে যেহেতু 2জন বেশি তো একটু বেশি দিয়েছি আর কি। আর দুপুরবেলা ভাত অন্য দিন করলে রাত্রে থাকে, সেগুলো আর কি রাত্রে খাওয়া হয়, অল্প করে থাকে। কিন্তু আজকে এরকম রান্না করেছি যে আজকে দুপুরবেলা সবগুলোই মানে শেষ করে দিতে হবে আর কি, যেহেতু রাত্রেবেলা বিরিয়ানি করব তার জন্য। আর এই যে দেখো পমফ্লেট মাছগুলো এবার আমি আস্তে আস্তে আঁচটাকে লো করে দিয়ে ফ্রাই করে নেব, তাহলেই কিন্তু আমার রান্না দুপুরবেলার মতো কমপ্লিট। ভেবেছিলাম একটু ডাল করব, কিন্তু মনে হলো যে ডাল যদি রান্না করি না তাহলে ডালটা আবার থেকে যাবে আর কি বাড়তি, ওই কালকে আবার সেই বাসি ডাল খেতে হবে। আর এই যে দেখো মাছগুলো সত্যি খুবই টেস্টি হয়েছিল খেতে আর কি, ওই পমফ্লেট মাছগুলো, ওটার কথা বলছি। অনেককে দেখেছি সরিষা পোস্ত দিয়ে আর কি রান্না করে, তো সেটার থেকেও কিন্তু এভাবে খেতে বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে রাত্রেবেলা। আজকে শুধু তোমাদের সঙ্গে বললাম না, রান্নাই শেয়ার করেছি। রান্নাঘরে আমার দিনটা কেমন কেটেছে, কিভাবে কি রান্না করলাম সকাল থেকে রাত পর্যন্ত, সেটাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে আমি তুলে ধরেছি। তো তোমাদের কেমন লেগেছে? আজকে প্রচণ্ড গরম হচ্ছিল আর কি। আর এই যে ওদিকে চিকেনটা হচ্ছে। আর এই দেখো
এই যে ভাত আর কি 50% কুক হয়ে গেলেই আমি নামিয়ে নেব। তারপরে আর কি চিকেনের ঝোলটা কম হয়ে গেলে মানে কষা কষা হবে আর কি, তখনই দমে দিয়ে দেব। আর এই দেখো দুটো ডিম দিয়েছি, আমার শাশুড়ি মা আবার চিকেন খায় না, তার জন্য ডিম দিয়েছি, ডিম দিয়ে খাবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ